জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। যা রান্না করছো সবই তো বাবলুর পছন্দের। তুমি যার জন্য এত কিছু রেঁধে রাখছো সে তো আর আসছে না, আসছে অন্য কেউ। সত্যি এই জিনিসটা কিন্তু আমি খুব মিস করি। কোন জিনিসটা? এই যে বাড়ির সকলে মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানেন তো। আর মুম্বাইতে যাওয়ার পর তো এই সব কিছু আমার জীবন থেকে চলেই গেছে। ঠিক বলেছেন, বাড়ি থেকে দূরে না থাকলে না বাড়িতে থাকার গুরুত্বটা ঠিক বোঝা যায় না। আমিও তো জানো তো আজ পুরো রান্নাটা শিউলিদি করেছে। তাই নাকি? আজকের এই সব রান্না আপনি একা হাতে করেছেন? না না, বাড়িতে রান্নার দিদি আছেন, আমি শুধু বলে দিয়েছি। দিদি আমাদের না কিছু করতে দেন না, নিজে হাতে সব করেন। হ্যাঁ তাই নাকি? না 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 আমাকে না, আমাকে না। আমি খাই না। সে কি, আপনি মাংস খান না? ও পুরোপুরি ভেজিটেরিয়ান, মাছ মাংস ছুঁয়েই দেখে না। কবে থেকে? ছোটবেলা থেকে। আসলে এই আমিষ খাবার দাবার আমার একেবারে পছন্দ হয় না। ও সরি, ভেরি সরি। না না, ইটস ওকে, এটা তো হতেই পারে, আপনি কি করে জানবেন? আপনিও আমাদের সাথে খেতে বসে যান না, জায়গা তো খালিই আছে। না না ঠিক আছে, আপনারা খান না। হ্যাঁ হ্যাঁ শিউলি, তুমিও বসে যাও না, চলে এসো। আচ্ছা, কলকাতায় আপনাদের বিজনেস কি মুম্বাইয়ের এক্সটেনশন? না, এটা একেবারে নতুন ভেঞ্চার, নতুন সেটআপ, নতুন টিম, সবকিছুই নতুন। তাহলে তো সময় অনেক বেশি দিতে হয়, তাই না? সেটা দিতে হয়। আসলে কি বলুন তো, বিজনেস ইজ মাই প্যাশন। আমি খুব প্যাশনেটলি বিজনেসটা করি, এইটা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। বাঙালিদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা খুব একটা দেখা যায় না। আসলে এই ব্যবসার কাজের জন্য আমাকে তো দেশ বিদেশে ছুটে বেড়াতে হয়। যতই ছুটে বেড়াই আমার জগৎটা কিন্তু খুব ছোট্ট জানেন। আমার স্ত্রী, আমার সন্তান আর আমার বিজনেস, এই হচ্ছে আমার জগৎ। এর বাইরে আমি কিচ্ছু ভাবতে চাই না, আর ভাববো না। কে সোমে? ও, আপনার খাওয়া হয়ে গেছে? আমার হয়ে গেছে, আমার ডান। বলছি হাতটা। হ্যাঁ, ওয়াশরুম, এই তো ওয়াশরুমটা এইদিকে। হ্যাঁ, এই তো সামনে। আচ্ছা থ্যাংক ইউ, আমি উঠলাম। Excuse me. ও থ্যাংক ইউ স্যার। বলছি আপনি তো মিস্টার গাঙ্গুলির ছোট ছেলে? হ্যাঁ এক্স্যাক্টলি, নিলয়। আর আপনি তো শিউলির হাজবেন্ড, তাই তো? সরি। ও আই এম সরি। আপনি শিউলির হাজবেন্ডের লুকালাইক, হামশাকল। মানে বাবলুর মতো দেখতে, কিন্তু বাবলু নন। আসলে কি জানেন তো, এই যে ড্রামাটা এত বছর ধরে চলছে, আমরা জাস্ট বিরক্ত। যেন লাইফ নয়, ফিল্ম। আর শুধু তো ও নয়, ও এই পুরো যে স্টোরিটা এমনভাবে লোকের কাছে প্রেজেন্ট করছে যে, এবং সিম্পাথি গেইন করছে, যে বাকিরা মানে ইচ্ছে না থাকতেও এটাতে ইনভলভ হয়ে পড়ছে, মানে হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে মিস্টার গাঙ্গুলি, নিলয় গাঙ্গুলি। হ্যাঁ রাইট। যে এই কথাগুলো আপনি আমাকে বলছেন কেন?
এই দেখুন, সত্যি তো মানে আপনি জেনেও বা কি করবেন? আর আপনি তো বাবলু নন, আপনাকে শুধু বাবলুর মতো দেখতে। এক্স্যাক্টলি। আসলে কি জানেন তো, আমার মনে হয় ওই শিউলির মাথাটা মানে ব্রেনটা ক্র্যাক হয়ে গেছে, তাই জন্য যেখানে যাকে পাচ্ছে তাকে বাবলু বাবলু বলে টেনে নিয়ে চলে আসছে। কি মুশকিল বলুন তো, রিয়েলি। এবার অ্যাটলিস্ট ভেবেছিলাম যে ও ঠিকঠাক ভাবে নিজের হাজবেন্ডকে খুঁজে পাবে, আর এবার অ্যাটলিস্ট আমাদের এই বাড়ি থেকে বিদায় হবে। কিন্তু আপনি তো মশাই একেবারে বউ বাচ্চা নিয়ে চলে এসেছেন এটা প্রমাণ করার জন্য যে আপনি বাবলু নন, আপনি বাবলু লুকালাইক। শেষ মানে আপনার কথা বলা শেষ? আই হোপ আপনার শেষ হয়ে গেছে। নাও প্লিজ মি আই গো? হ্যাঁ, শিওর শিওর, নট আ প্রবলেম, প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। জুড়োয়া 3। ওফ, আজ যা খেলাম না, পেট একদম ভরে গেছে। দারুণ দারুণ খেলাম আজকে। তাও তো আপনি মাংস খেলেন না। শিউলির হাতে রান্না মাংস না খেলে আর কি বা খেলেন? কি আর করা যাবে, আমার দুর্ভাগ্য। মালতী, মালতী দি, সে কি আমার মিষ্টি? এটা কিন্তু মিস করবেন না। খাবার পর গরম গরম গোলাপ জামের বিকল্প নেই কিন্তু। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন, ওর গরম বলছেন। খাবার টেবিলে এটা দিলে সেই মজাটা আসে না, তাই আমি বলেছিলাম এটা পরে দিতে। দিন। অর্ণব, কাপড় নিয়ে এসো। দেখেছো হাতটা পুড়িয়ে ফেললো তো বাবলু। আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। এক্সকিউজ মি। সৌমি, আমার মনে হয় এবার ওনার সঙ্গে কথা বলা উচিত। অর্ণব, আমারও তাই মনে হচ্ছে। তুমি যাও, গিয়ে একবার কথা বলে এসো। শিউলি, আপনি কেন এমন অবুঝের মতো আচরণ করছেন? এক্সকিউজ মি। বলছি আই এম সরি। নো, ইটস অলরাইট। আচ্ছা, বলছিলাম আপনি মুম্বাইতে ছিলেন, আমাকে বীরেন বলছিল। হ্যাঁ, ছিলাম কয়েক বছর। হ্যাঁ, খুব ভালো। বাই দ্য ওয়ে, আপনি কখনো ওই দিকটায় গিয়েছেন, মানে মুম্বাইতে? খুব ভালো জায়গা, জানেন তো, খুব সুন্দর জায়গা। আপনি একবার আসুন না, ভালো লাগবে। কি আমাদের গ্রামটাও খুব সুন্দর, অবশ্য সবার কাছে নয়। আসলে আমি কোনোদিনও গ্রামে যাইনি। তাই হ্যাঁ, আমার একবারও যাওয়া হয়নি। আসলে সেই দিনকার ইনসিডেন্টের পর আমি ভেবেছিলাম আমি কখনো আপনার সঙ্গে আর কথাই বলবো না, মুখোমুখি হব না। কিন্তু কিন্তু আমার ওয়াইফ সৌমি ও আমাকে বোঝালো, আমাকে বললো আপনার সাথে গিয়ে কথা বলতে, আপনাকে গিয়ে বোঝাতে, সত্যিটা পরিষ্কার করে জানাতে। সত্যিটা? দেখুন, সত্যিটা এইটাই যে
আমি বাবলু নই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।